মানে এই জিনের কাজগুলো আসলে কে করে? এটা কিন্তু মানুষ করে। মানুষেরা হিংসা করে, এই হিংসার বশবর্তী হয়ে জাদু করে, আর ওই জাদুটা প্রক্রিয়া করে শয়তান। শয়তান কে? জিন এবং মানুষ দুটোই। কিন্তু জিনের মধ্য থেকেও শয়তান আছে, মানুষের মধ্য থেকেও শয়তান আছে। এখন জিন মানুষ শয়তানেরা যেটা চায়, জিন শয়তানেরা সেটা করে দেয়। এখন তাহলে জাদুর বস্তুটার নাম কি ছিল? জাদুর কি দিয়ে জাদু করা হয়েছে? চুল দিয়ে, চিরুন দিয়ে জাদু করা হয়েছে। আরো অনেক অনেক কিছু দিয়ে জাদু করা যায়, যেমন নখ, কাপড় এবং চুল, এগুলো দিয়ে জাদু করা যায়। তো নখ, কাপড় এবং চুল, এটা কিন্তু শহরের বাড়িগুলোতে কাপড় চুরি হয়, জানো তোমরা? ওই যে হিজাব থাকে না, হিজাবের কাপড় কেটে নিয়ে যায়, সুতো কুড়ে নিয়ে যায়। মহিলাদের যে চুল থাকে, তুমি চুল বাইরে ফেলে দিছো, চুল নিয়ে গেছে। যারা তোমার হিংসা করবে ওরা কিন্তু ওই চুল নিয়ে যাবে। একের সঙ্গে ঘুরতে যাচ্ছ। আমাদের সমাজের হিংসাত্মক কর্মকাণ্ডগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন তুমি সুখে আছো, এটা তোমার বোন পছন্দ করবে না, তোমার ভাই পছন্দ করবে না। কখনো কখনো এমন হয় যে তোমার মাও পছন্দ করে না। তুমি সুখী আছো, এটা তোমার মাও পছন্দ করে না কখনো কখনো, এটা হয়। কিন্তু তুমি সুখী আছো, তোমার ভাই পছন্দ করবে না, বোঝা গেছে? তখন সে তোমার নখ, তোমার চুল দিয়ে জাদু করবে। এবং এগুলো এত খারাপ যে কেউ মনে করে জাদু করছে এবং একটা পুতুল তৈরি করছে। হ্যাঁ, ওই পুতুলে সুই ফুটে দিছে, নাম লিখে দিছে। এরপর ওই পুতুলের হাত ভেঙে দিলে মানুষের নাকি হাত অবশ হয়ে যায়, গলা কেটে দিলে মানুষের মৃত্যুবরণ করে, এরকম করে জাদু করে। তো এই যে অবস্থা, দেখো আল্লাহ রসুলের চুল নিয়ে গেছে, চিন্তা করো, আল্লাহ রসুলের চুল নিয়ে গেছে, চুল নিয়ে গিয়ে জাদু করছে। তাহলে চুল সংগ্রহ করতে যারা আসছে তারা কিন্তু সাহস নিয়ে আসছে, আর যারা খারাপ কাজ করে তাদের এই সাহসগুলো থাকে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রসুলকে মনে হলো যেন বেঁধে রাখা হয়েছিল, মানে জাদু করা হয়েছিল। তিনি ভুলে যাচ্ছেন পৃথিবীর ইতিহাসে যিনি সবচেয়ে বেশি পবিত্র মানুষ, যার কাছে দোয়ার ভান্ডার, যিনি সবসময় দোয়া পড়েন, সেই লোকটাকে জাদু করা হয়েছে, চিন্তা করো। এবং তিনিও জানেন না কিভাবে উদ্ধার পাবেন। তখন আল্লাহ ফেরেশতাকে পাঠাই দিলেন এবং প্রতিবেদনের ব্যবস্থা করলেন। এখন আল্লাহ রসুল কোন দোয়া পড়ে সুস্থ হয়েছিলেন জানো তোমরা?